এটা লাগাই দেন নাকি? হ্যাঁ লাগা হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আজকে যে আমাদের জোটবদ্ধ মিটিং হলো, সভা হলো, সেই সভায় আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সভায় আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবির সপক্ষে আমাদের আজকে নতুন আমরা লিফলেট আমরা তৈরি করেছি। এই লিফলেটগুলো সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি এবং ঢাকা শহরের প্রত্যেকটা অফিসে আমাদের এই লিফলেটগুলো আমরা সেই 11টা অঞ্চলে বিভক্ত করে 11টা অঞ্চলের নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা এই 11টা অঞ্চল গঠিত করেছি এবং 11টা অঞ্চলে প্রত্যেক অফিসে আমরা এই লিফলেট বিতরণ করব এবং কর্মচারীদের দাবি যে 7 দফা দাবি, সেই দাবি সপক্ষে আমরা সেখানে আমরা ব্যানার আমরা টাঙ্গাবো এবং আমরা চাচ্ছি যে কর্মচারীদের যে দাবি, সেই দাবিগুলো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবিগুলো অবশ্যই মেনে নেবেন। আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি। এই কর্মচারীরা এই মুহূর্তে খুব মানবেতর জীবনযাপন করছে, কারণ আপনারা জানেন যে 2015 সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল, সেটা আসলে সেটা পে স্কেলটা ছিল শুভঙ্করের ফাঁকি ছিল। কারণ সরকার থেকে, সেই ফ্যাসিস্ট সরকার থেকে বলা হয়েছিল যে এখানে কর্মচারীদের বেতন ডবল করা হয়েছে, কিন্তু আসলে তা হয়নি। কোনো কর্মচারীদের 1000 টাকাও বৃদ্ধি পেয়েছে। আসলে এটা খুবই কষ্টকর ব্যাপার। বৃদ্ধি পেয়েছে কাদের? যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাদের 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি পেয়েছে। অনেকে আছেন নবম গ্রেডে যারা ছিলেন, সেই নবম গ্রেড থেকে তাদের প্রায়, আমার এক কর্মকর্তা ছিলেন, আমার প্রায় 20 বছরের জুনিয়র ছিলেন, কিন্তু তিনি দেখা গেছে যে তার বেতন ডবলের চাইতেও বেশি হয়ে গেছে। সেজন্য আসলে ডবল হয়েছে ঠিক, কিন্তু এটা হয়েছে কর্মকর্তার ক্ষেত্রে, কর্মচারীদের ক্ষেত্রে নয়। আসলে ভাগ বাটোয়ারার পে স্কেল যে কমিশন, যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিতে আসলে আমাদের কর্মচারীদের কোনো নেতৃত্ব ছিল না, কর্মচারীদের কোনো প্রতিনিধিত্ব না থাকায় আজকে কর্মকর্তারা তাদের ইচ্ছা মতো তাদের স্কেলকে বাড়িয়ে নিয়ে সেখানে ন্যূনতম রাখা হয়েছে